এই ধরনের একটা ডাল হলে বিশ্বাস করেন আর কোনো কিছু লাগবে না, এতটাই মজার। আমার একটা অনুরোধ, অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এগুলোর জন্য আমি কাঁঠালের বিচি নিয়েছি, লাল আবরণটা কিছুটা উঠিয়ে নিয়েছি, সিদ্ধ বসিয়ে দিলাম পানি দিয়ে। সিদ্ধটা এমনভাবে করতে হবে হাতে টিপ দিয়ে দেখবেন একদম গলে যাবে। আর বেশি সিদ্ধ না করলে ব্লেন্ড করে নিতে পারেন। সিদ্ধর পরে আপনারা চাইলে লাল খোসাটা এভাবে উঠিয়ে নিতে পারেন। এখন ম্যাশ করে নিচ্ছি যেন শক্ত না হয়ে যায়। গরম গরম ম্যাশ করলেই ভালো হবে। কীরকম করেছি দেখেন। আর পানি দিয়ে দিলাম যেন ঝরঝরা না হয়ে যায়। এটাকে আপনারা বলতে পারেন কাঁঠালের বীজের ঘাটি বা ডাল। এটার জন্য আমি একটা ডিম নিয়েছি, লবণটা ফেটে নিলাম আর অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আর টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2-3টা ডিম দিতে পারেন, আমি একটা ডিম দিয়ে রান্না করছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর একটা টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা একদমই স্কিপ করতে পারেন, আমি টমেটো দিয়ে রান্না করছি কারণ টমেটো খেতে খুবই পছন্দ করি, তাই সব রেসিপিতে একটু দেওয়ার চেষ্টা করি। তারপর ম্যাশ করা কাঁঠালের বিচি দিয়ে দিলাম। বিশ্বাস করেন ভাই বোনেরা, এতটাই মজার, অবশ্যই অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। ডালটা কতটুকু রান্না করবেন বা কতটুকু ঘন খাবেন তার উপর নির্ভর করে পানিটা দিবেন। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় কড়াইতে লেগে যেতে পারে। এখন ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। এখানে 2-3টা ডিম দিয়েও রান্না করতে পারেন, ডিম ছাড়াও খেতে খুবই ভালো লাগবে। ঝোল দেওয়ার পর এই রান্নাটা বেশিক্ষণ করতে হবে না। কিছু কাঁচামরিচের টুকরা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে বলুন আপনারাই। আমি নিজেই প্রশংসা করছি আমার রান্নার। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজার হয়েছে। আমি এটাকে বাগার দিব পেঁয়াজ আর রসুন দিয়ে। বাগার ছাড়াও খেতে পারেন, যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করেন না বাগার ছাড়াই খেতে পারেন। বাগারটা দিলে কি হয়, অন্যরকম একটা স্মেল আসে, খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে মশলা কষানোর মধ্যে 2টা শুকনো মরিচ ফেলে দিতে পারেন। এই রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার একটা অনুরোধ, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, একটা শেয়ার করে। পেঁয়াজটি ব্রাউন হয়ে আসলে বাগার দিয়ে দিব। এখন প্রত্যেকের ঘরে ঘরে কাঁঠালের বিচি আছে, অবশ্যই একবার হলো ট্রাই করবেন। যাই হোক, কাঁঠালের বিচি কিন্তু আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, আমার মতো কোনো কিছুতে ম্যাশ করে নিতে পারেন, এমনকি ব্লেন্ড করেও নিতে পারেন। রান্নাটা করা শেষ। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।